নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা অনেকেই দেখেছো যে আমরা ঘুরতে গিয়েছিলাম বকখালিতে। একদিনের জন্যই গিয়েছিলাম। তো ইচ্ছা ছিল যে 2-3 দিনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার, বাট সেটা ছুটির জন্য হয়ে ওঠেনি, যাওয়া হয়নি সেভাবে। তো ভাবলাম যে একদিন যেহেতু রবিবারটা ছুটি থাকে নর্মালি, তো সেই দিনেই আমরা ঘুরে আসি। কেননা 2-3 দিনের জন্য যাওয়াটা একদমই পসিবল হচ্ছিল না। অনেক দিন থেকেই ট্রাই করছিলাম যাওয়ার জন্য, বাট হয়ে আর উঠছিল না। তো লাস্টে একটু রাগ টাগ নিয়েই মনে হলো যে একদিনের জন্যই ঘুরে আসা যাক। আর ভালো লাগছে না, এই ডেইলি রুটিন প্রত্যেক দিনের আর পছন্দ হচ্ছে না। অনেকটাই লং টাইম হয়ে গিয়েছে। কেননা আমি কনসিভ করার অনেক দিন আগে থেকেই কোথাও যাওয়া হয়নি। তারপরে কনসিভ করি, বেবি হয়, তারপরে বেবি ছোট ছিল, তো কোথাও যাওয়া হয়ে ওঠেনি। এখন একটু বড় হয়েছে, তো সেহেতু আর ভালো লাগছিল না। মনে হচ্ছিল একদিনের জন্য বা 2-3 দিনের জন্য যাওয়া যেতেই পারে, কোথাও একটুখানি ম্যানেজ করে নেওয়া যাবে। আর অ্যাকচুয়ালি ছোটো বাচ্চা নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা যেদিনকেই গিয়েছিলাম, রবিবার গিয়েছিলাম, সেহেতু ওই দিনে মোটামুটি 12টা নাগাদ পৌঁছেছিলাম। সকাল 8টায় গাড়িতে উঠেছিলাম। প্ল্যানিং ছিল যে ওই দিনেই যাব, ওই দিনেই রাত্রেবেলা চলে আসব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমাদের যেতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল। প্রায় আমাদের বাসে উঠেছিলাম 8টার সময়, আর ওখানে নেমেছি 11:15 এরকম হয়ে গিয়েছে। তো এবারে তারপরে হোটেলে গিয়েছিলাম, ওখানে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোতে আমাদের মোটামুটি বেজে গিয়েছিল 4:30 মতো। তো 4:30টার সময় ঘুরতে বেরিয়ে বাড়ি হোটেলে আসবো কখন, আর আবার বাসে করে বাড়ি কখন আসবো। সেহেতু আমরা ওখানেই স্টে করে গিয়েছিলাম। যখন আমরা বিকেলে একটু রেস্ট নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, সেই ছবিগুলোই বা সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওখানে কি বলবো, খুবই সুন্দর, আর ওয়েদারটাও দারুণ ছিল। আমাদের এখানে এত গরম, কি বলবো, ধারণা করার বাইরে। কিন্তু ওখানে এরকম ওয়েদার নয়, ভীষণ নর্মাল ওয়েদার, আর পুরো গ্রাম্য পরিবেশ। খুব ভালো লাগছিল। আমাদের এই সবসময়তে যানজট এলাকা, সারাক্ষণ গাড়ির আওয়াজ, এই সব থেকে মুক্তি ওইখানে পুরোপুরি। কেননা ওখানে অত সবসময়তে গাড়ি ঘোড়ার অত নেই, আর সবসময়তে কানের ধারে প্যাঁ প্যাঁ করছেও না। আর আমাদের আমাদের মতন এরকম কাছাকাছি ঘর বাড়ি এসব না, একটু ঘর বাড়ি নেই বলাটা ভুল, আছে, একটু দূরে আছে। তবে জায়গাটা ভীষণ সুন্দর, গেলে ভীষণ ভালো লাগে। আর দেখো, আমরা এখন এসেছি হলো মৌসুনি আইল্যান্ডে। তো ওখানটা সবচেয়ে ভালো লেগেছে, কেননা ওখানটা একটু নিরিবিলি মতন ছিল, লোকজন ছিল, তবু একটু বেশ ভালো লাগছিল। আর বিচের ধারে অনেকক্ষণই ঘোরাঘুরি করছিলাম আমরা। তারপরে যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি, অনেকটা শেয়ার করতে পারিনি, কেননা আমাদের হাতে সময় অনেকটাই কম ছিল, সেহেতু পুরোপুরি শেয়ার করতে পারিনি। ওখানে অল্প কিছুক্ষণ ঘুরেই চলে এসেছি, একটু রিলস করছিলাম, একটু ছবি টবি তুলে চলে এসেছিলাম। তারপরে এসেছিলাম আমরা বকখালির যে মেন বিচ, ওখানে এসে দেখো পুরো মেলার মতো দোকানপাট বসে আছে। যে মানুষ যে কোথাও যাচ্ছে না, আমরা ঘরে বসেই মনে হচ্ছে যে এই গরমেতে মানুষ কোথায় যাবে, কিন্তু তা না। যখন আমি ওখানে গেলাম, দেখলাম আমার মতন আরও কত যে মানুষ এই গরমে কষ্ট করেও ঘুরতে গিয়েছে। যখনই ইচ্ছা হতো, আবার ভাবতাম যে এই গরমে কি কষ্ট, কী করে যাব, এরকম ভাবতাম। কিন্তু ওখানে গিয়ে এতটাই ভালো লাগছিল, আসার তো আমার ইচ্ছা হচ্ছিলই না। কেননা আমার একটু সমুদ্রের প্রতি একটু বেশি ভালোবাসা আছে। কোথাও যেখানেই ঘুরতে যাওয়ার কথা হোক না কেন, আমার মনে হয় যে সমুদ্রের ধারটাই হয়তো বেশি ভালো লাগে আমার। আর ওখানে ওই বিচের ওই বিচেতে যে বসে থাকে না, যে মাছের স্টলগুলো থাকে, মাছ টাছ ভেজে টেজে দেয়, তো ওইগুলোর প্রতিও একটু টান আছে। বিচের ধারে বসে ওইগুলো খেতেও বেশ ভালোই লাগে আমার। অনেকেরই ভালো লাগে, শুধু আমার নয়, অনেকেরই ভালো লাগে এটা।
তো এই জন্যই বারবার সমুদ্রের ধারে যাওয়ার ইচ্ছা হয়। তো দেখতেই পাচ্ছ এখানে পুরো মেলার মতন, মানে লোকজনও যেরকম সেরকম দোকানপাটও সেরকম বসেছে। আর ওখানে কি বলতো, আগে অনেক দিন আগে গিয়েছিলাম, তখন এইসব চেয়ার টেয়ারের সিস্টেম ছিল না। এখন ওখানে একদম তোমাদের বসার জন্য প্রপারলি চেয়ার আছে। অবশ্যই তার জন্য তোমাকে পে করতে হবে, বাট আছে, তোমার ওই সুবিধাটা দিয়েছে। তুমি বসতে পারো ওখানে, বসে যতক্ষণ খুশি বসে থাকবে, কোনো ব্যাপার নয়। ভালো লাগছিল, খুব সুন্দর সমুদ্রের ধারে। কিন্তু আমরা মানে স্নান টান করিনি ওখানে, যেহেতু মাম্মাম ছিল সেহেতু ওকে নিয়ে আমরা মানে স্নান টান করতে যাইনি। এমনি সন্ধেবেলা গিয়ে একটু সময় কাটাচ্ছিলাম, বসেছি। আর তারপরে আমাদের হোটেল থেকে বলে দিয়েছিল যে মানে 10টার ভিতরে হোটেলে চলে আসতে। তো সেহেতু অনেকক্ষণে বসেছিলাম, প্রায় ঘন্টা 2-1 এরকম, 2.5 ঘন্টার মতন বসেছিলাম ওখানে। তারপরে 9:30টার সময় বাড়ি চলে এসেছিলাম, মানে হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে আর বাইরে থেকে মানে কিনে এনেছিলাম পাপড়ি চাট আর মশলা মুড়ি কিনে এনেছিলাম। কলকাতাতে তো আমরা সবসময়তেই খাই, বাট ওখানে গিয়ে একটু আলাদা টেস্টও পেলাম তার। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো যাওয়ার দিনের ভিডিওটা পরে আমি শেয়ার করব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সকলে একটু কমেন্ট করে জানিও। আর ঠিক আছে, থ্যাংক ইউ।